নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো মীন রাশির সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর থেকে 11 অক্টোবর। এই যে সপ্তাহটা, এটা পুজোর সপ্তাহ, শুভ সপ্তাহ, লক্ষ্মী পুজোর সপ্তাহ, লক্ষ্মী মায়ের সপ্তাহ, শ্রীবৃদ্ধির সপ্তাহ, ভালো সপ্তাহ, আনন্দে কাটবে, ভালোই ব্যাপার, চিন্তা কোনো কারণ নেই। আচ্ছা, লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী আসছে, মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে কি করতে হবে? রবিবার দিনটা জাগতে হবে, যে রবিবার রাতে কিংবা সোমবার রাতটা জাগতে হবে। এই কোজাগরী পূর্ণিমা, তো পূর্ণিমার দিনটা রাতটা জাগে মাকে আরাধনা করবো, মায়ের মাকে প্রার্থনা করবো যাতে একটু লক্ষ্মী লাভ হয়। এই সময় লক্ষ্মী লাভ হলে এই যে খরচ গেল পুজোর সময়, তো যদি একটু মেকআপ করতে পারি, তো আগামী আবার কয়েকটা মাসেও আসছে পুজো, মানে খরচ, পুজো আসছে আবার খরচও হবে, তার জন্য তো এইটা যদি মেকআপ করতে পারি, মা লক্ষ্মীকে বলো, এটাই বলবো। তো রবিবার দিনটা আমাদের লগ্নপতির দিন। চন্দ্র থাকবে কোথায়? রাহুর সঙ্গে থাকবে কুম্ভতে, কিন্তু আমাদের আমাদের লগ্নপতির নক্ষত্রের দিন। ভালো দিন, তাহলে চলবো আমরা। আমরা সেদিনটা কি করব? আরাধনা করে, প্রার্থনা করে, পরিবারকে নিয়ে, সন্তানকে নিয়ে কাটিয়ে দেবো হই হুল্লোড় করে। ছুটির দিন, আর কি করবে? ছুটির দিনে কি করতে হয়? ছুটির দিনে হয় তুমি পজিটিভ কিছু করো, পজিটিভ মনে হলো হয়তো কি বলবো, ক্রিয়েটিভ কিছু করো। কি বললাম? ছুটির দিনে কি করতে হয় মানুষকে? আবল তাবল করে আড্ডা মেরে তো সময় কাটাতে নেই, চায়ের দোকানে বসে আড্ডা মারতে নেই, এগুলো সব পাপ হয়, পাপ। তাস খেলা, চায়ের দোকানে গিয়ে তাস খেলা, এমনকি খবরের কাগজ পড়াটাও ঠাকুর বলতেন খারাপ, তবুও পড়তে হবে, ওটা উচিত। হুম ঠাকুর বলতেন যে ওইগুলো সব নেতিবাচক খবর থাকে, তো সত্যি তাই তো। ভালো খবর তো নেই, ভালো কিছু হয়ই না জগতে, তো কি করে হবে? তো যেটা করার আছে কি, বারবার একটাই কথা বলি মীন রাশির মানুষদের, ক্রিয়েটিভ কিছু করো, সব সময় মাথাকে খাটাও যে কিছু করা যাবে কিনা। এখন ছুটির দিন, চলো বই লিখি, চলো কিছু লিখি, গল্প লিখি, চলো কিছু আঁকি, ছবি আঁকি, গান করি, চলো গান করি। আরে না, যদি ওগুলো খারাপ লাগে তাহলে কি করো? হাত তালি মেরে প্রভুর নাম নাও, সেটাও ক্রিয়েটিভ কাজ কিছু। আমি মনে করি ওটাও ক্রিয়েটিভিটি, ওটার মধ্যেও উন্নতি হবে, মুক্তি পাবে, মুক্তির দিকে এগিয়ে এগিয়ে যাবে। আর এখানে থাকলে যন্ত্রণা পাবে, সব তো জানো, আর কি বলবো। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, কি করে? হয় মাথা খাটিয়ে এগোতে হবে, আর নয় মনকে খাটাতে হবে। মনকে খাটাতে গেলে কি করতে হবে? জয় রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাম রাম, রাম রাম করো, মনকে খাটাচ্ছ। খাটালে কি হবে? ওই মন যদি কখনো গিয়ে প্রভুর চরণে যায়, আমাদেরকে নিয়ে যায় আত্মাকে। আর নাহলে কি করতে হবে? শরীর তো খাটানোর কিছু জায়গা নেই। ছুটির দিন কি করব? অফিসে গেলে অফিস নেই, আর কারখানাও খোলা নাই, কি করব? তাহলে মাথা খাটাবো, মাথা খাটিয়ে কিছু করব। তাহলে এই সব করতে হয়। ওই দিনটা এরকম একটা দিন, দেবগুরুর দিন, লক্ষ্মী পুজোর দিন, পূর্ণিমার এফেক্ট আছে, রবি সোম দুদিনই পূর্ণিমার এফেক্ট পড়বে। মন একবারে মানে একদম উদাসীন হয়ে থাকবে, একবারে অন্যমনস্ক, আনমনা হয়ে থাকবে। তো ওই আনমনা দিনে ভালো কাজ করতে হয় এইসব। পরের দিন চলে যাব সোমবার দিন, 6ই অক্টোবর। ওই দিনটা শনির দিন। ওই দিনটাও মন আনমনা হয়ে থাকবে, আবল তাবল। শনি আর চন্দ্র একসঙ্গে থাকবে কোথায়? আমাদের লগ্নেই। তাহলে বিষ দোষ তৈরি হবে, তো মন কি হবে? খারাপ হবে। বিষ দোষ মানে মনে বিষ ঢুকবে। বিষটা হয়তো কোনো কারণে কারোর হয়তো পরিবারকে নিয়ে অশান্তি হলো, কারোর সন্তানকে নিয়ে অশান্তি হলো, অশান্তি লেগে থাকবে, মনে বিষ ঢুকবে। সেটা হচ্ছে কারণ নিজের নিজের বিভিন্ন দিকের উপর ডিপেন্ড করবে। কারো বেশি খরচা হয়েছে, কারো বেশি হয়তো কাজ করতে হয়েছে, পরিশ্রম হয়েছে, সেজন্য মন খারাপ। সেদিনটাও ছুটির দিন, কিছু না করে মায়ের আরাধনা করো, আর যা যা পারো সেটা করে কাটিয়ে দাও, আনন্দ করে কাটিয়ে দাও। ব্যাস, পরের দিন চলে যাব আমাদের মঙ্গলবার। ওই দিনটা 7ই অক্টোবর মঙ্গলবার, ওই দিনটা বুধের দিন। তো আহ, বুধ আমাদের কত, আমাদের হলো যে 1 2 3 4 চতুর্থপতি। তাহলে কেমন যাবে? দেখো, চতুর্থপতি বুধ আমাদের আহ ভালোই যেত, ভালোই করতো, ঠিক আছে। তো কিন্তু ওই চতুর্থপতি বুধ এখন আছে অষ্টম ভাবে। তাহলে কি হলো? অষ্টম ভাবে আছে মঙ্গলের সঙ্গে, তাহলে কেমন হবে? ঘরে হঠাৎ করে অশান্তি স্টার্ট করে দেবে, ও অশান্তি শুরু করে দেবে। যদি একটু এদিক ওদিক হয় কিছু, তাহলে আর শেষ নেই, মানে রক্ষা নেই। তাহলে কি হবে? অশান্তি শুরু হবে। তো এইগুলো আমি বলবো যে না করে, আমি বলবো যে প্রথমত বুধ মানে আমাদের বাণী কারক আর ব্যবহার কারক, মানে আমাদের ব্যবহার আর বাণীকে নিয়ন্ত্রণ করে বুধটা। এখন মঙ্গলের সঙ্গে আছে। কাদের সঙ্গে আছে? মঙ্গলের সঙ্গে, দ্বিতীয় পতির সঙ্গে আছে। তাহলে কি হবে? মঙ্গল আমাদের দ্বিতীয় পতি, ভালো, মানে সঞ্চয় করাবেন, কি সুন্দর একটা ভালো ব্যাপার ছিল। কিন্তু বুধটা গিয়ে মাঝখান থেকে ঝামেলা করে দিয়েছে, আর
অষ্টম ভাবে থেকে অকারণে ব্যয় করাবে। তো কি জন্য ব্যয় করাবে? পরিবারের কারণে ব্যয় হবে, অকারণে সঞ্চয় ক্ষয় হবে। তাহলে কি করব? এখন পরিবারে তো অনেক লোকই থাকে, তো কারোর কারোর চন্দ্র সেদিনে কোথায় থাকবে? আমাদের মানে শনির সঙ্গে থাকবে। শনি আমাদের দ্বাদশপতি আর একাদশপতি। যেমন আয়ও হবে তেমন আবার খরচাও হবে। আর পরিবারের কারণে খরচা হবে, সন্তানের কারণে হতে পারে, স্ত্রীর কারণে হতে পারে, বা এরকম দাম্পত্য সাথী বা জীবন সাথীর কারণে হতে পারে। আচ্ছা, আরেকটা কথা, এটা যেমন নেগেটিভ কথা বললাম, পজিটিভ কথা হলো বুধ এখন মঙ্গলের সঙ্গে অষ্টম ভাবে আছে, সঞ্চয় পদের সঙ্গে আছে। তো ফাটকা ইনকাম করো, ইনভেস্ট করো। সোমবারটা ভালো দিন ছিল না, কিন্তু মঙ্গলবারটা ইনভেস্টের জন্য ভালো দিন। রিটার্ন পাবে, ফাটকা ইনকাম করে কিছু পাবে, তো করো। যা যা সোর্স আছে খুলে দাও, দেখো টাকা আসবে, বুধের দিন টাকা আসবে, এটা বললাম। অষ্টম ভাবে এখন বুধ আছে, যখন তখন হঠাৎ করে প্রাপ্তি হতে পারে। তো অর্থপ্রাপ্তি যোগ আছে, অর্থপ্রাপ্তি হবে, তো চালিয়ে যাও, চালিয়ে খেলো। বুধবার দিনটা ভালো দিন, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের দ্বিতীয় ভাবে, সঞ্চয় হবে। সেদিনটা কেতু নক্ষত্রে থাকবে, চন্দ্র অশ্বিনীতে থাকবে, সঞ্চয় হবে, আয় হবে, আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছু ভালো ভালো হবে। আর কি হবে? সেদিনটা চন্দ্র মঙ্গল একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে। আর ওদিকে চন্দ্র আমাদের যেহেতু পঞ্চমপতি, তাহলে সন্তান ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, সন্তানের শিক্ষা স্বাস্থ্য উন্নতি হবে। সেদিনটা প্রেম হবে ভালো। তো রোমান্টিক একটা দিন, ভালো দিন সেদিনটা। আধ্যাত্মিক উন্নতি হবে অনেকের, যদি চর্চা টর্চা করে। তো তো এরকম ব্যাপার। সেদিনটা কেতুর দিন। কেতু কি করবে? যাই করবে কেন তাতেই তোমাদের সাপোর্ট করবে এবং সেটাতে সিদ্ধি লাভ করাবে। তাই তো বলি বারবার যে আহ, তোমরা করো, যেটা করবে সেটাতেই তোমরা সাকসেসফুল হবে, যেটাই করবে। তোমাদের মধ্যে ওই যে বলেছি আত্মার মোক্ষ, মোক্ষ লাভ করতে আর বেশি দেরি নেই। তো মোক্ষ লাভ করতে হলে কি করতে হবে? যে কোনো একটা কাজে সুপার এক্সপার্ট হতে হবে এবং সেটা নিয়ে থাকতে হবে। ঠাকুর বলতেন যে যারা গান বাজনা করে তাদের না খুব তাড়াতাড়ি ঈশ্বর দর্শন হয়ে যায়। সত্যি কথাই, এটা সত্যি কথা। ওই মধ্যেই এমন শক্তি আছে। তো ভক্তি পারে, আহ, মানে আমাদের মানে আমাদের এই যে সঙ্গীত বা যা কিছু এই চর্চাগুলো, এরাই পারে ওই ঈশ্বরের কাছে নিয়ে যেতে। তাই জন্য এই যে এইসব এই গান বাজনা এই কলা এই সমস্ত না এই শুক্রের হাতে। তো শুক্রের সাধনা করলে আমরা দেবতাকে পেতে পারি। তাই জন্য তিনি, এই যে নটরাজ ভগবান শিব, কি তো এই ভগবান শিব তো নিজে বড় আর্টিস্ট, অভিনেতা, বড় নৃত্যশিল্পী। তো তাকেই তো ইষ্ট দেবতা করেছেন এই শুক্রদেব, শুক্রাচার্য। এরকমই ব্যাপার। তো এই শুক্রকে যত আমরা সাধবো ঈশ্বরকে তত পাবো। ব্যাস, শুক্র আমাদের মনে রাখতে হবে। শুক্র কে? শুক্রাচার্য মানে দেব, দৈত্যদের গুরু। দৈত্যদের গুরু মীন রাশিতে উচ্চ স্থান পায়, এই জন্য পায়। বুঝা গেল? কি জন্য পায়? এই জন্য পায় যে তোমাদের মধ্যে সেই ওই তোমাদেরকে ভগবান সুযোগ দিয়েছে যে তোমরা এসব করো, ওইগুলো করে আর একটু দেরি হবে, তাহলেই দেখবে মোক্ষ লাভ পেয়ে যাবে, এই জন্মটাই শেষ হয়তো, এরকম ব্যাপার। তো সেই লেভেলে যেতে হবে, তো তবে তো শেষ হবে, না তো আবার ঘুরিয়ে দেবে, মেষ রাশিতে করে দেবে পরের জন্মে, এই ব্যাপার হবে। এরকম হতেও পারে। এই জন্য বলছি যে শুক্র তোমাদের রাশিতে উচ্চ স্থান পায়। কলা সঙ্গীত যা যা আছে, শুক্রের আরো বহু কাজ। শুক্রের নীতি পড়বে, শুক্র কেমন জানবে, দেখবে যে আরে কত কিছু করতে হবে না, সব নিজের চর্চাটাই করো, দেখবে যে যা চাইছো, ক্রিয়েটিভ হও, দেখো ভালো জীবনটাই ভালো হয়ে যাবে, ভাগ্যটাই ভালো হয়ে যাবে। তো শুক্র এই জন্য উচ্চ স্থান পায় তোমাদের ওখানে। বারবার বলেছি ক্রিয়েটিভ হতে বলতে, ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ ভাবনাই হলো শুক্রর কাজ। আচ্ছা, চলে যাচ্ছি পরের দিনটাতে। বৃহস্পতিবার, ভরণী নক্ষত্রের দিন। শুক্র থাকবে, মানে শুক্রের নক্ষত্রে থাকবে চন্দ্র, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে, মেষ রাশিতে। তাহলে সেদিনটা শুক্রের দিন। শুক্র আমাদের তৃতীয়পতি, আর ওদিকে আমাদের দশমপতি, দশমপতি নয় তো অষ্টমপতি। আচ্ছা, অষ্টমপতি 8 9 10 11 12, ঠিক। তাহলে এই যে অষ্টমপতি শুক্র এখন সেই দিনটা আমাদের সপ্তম ভাবে যাবে। সপ্তম ভাব মানে আমাদের আমাদের কন্যা রাশি। সেই দিনটা 9 অক্টোবর দিনটা, বৃহস্পতিবার। ওই দিনটা শুক্র রাশি পরিবর্তন করে সিংহ থেকে কন্যায় যাবে, মানে ষষ্ঠ ভাব থেকে কন্যা রাশিতে যাবে, রবির সঙ্গে জয়েন হবে। তো কি হবে সেদিনটা? হয়তো আমাদের ঋণ শোধ হবে,
ঋণ শোধ, ঋণ মুক্তি, ঠিক আছে, হবে। আচ্ছা, খরচ বেশি হবে, এটাও ঠিক, খরচ বেশি হতে পারে। আচ্ছা, তো তারপর দাম্পত্য জীবনে একটু অশান্তির শুরুয়াত হতে পারে, সূচনা হতে পারে, হবে। ব্যবসা বাণিজ্য একটু মন্দা হতে পারে সেদিনটা। আচ্ছা, তারপরে কি বলবো, একটু শত্রুরা ডিস্টার্ব করতে পারে, এই বিষয়ে সাবধান থাকতে হবে। বৃহস্পতিবার দিনটা শুক্রের দিন, তো খুব একটা মিডিয়াম দিন, ভালো দিন নয়। আর সেদিনটা সঞ্চারকালীন দিন, তো সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে। পরের দিন চলে যাব 10ই অক্টোবর, শুক্রবার, ওই দিনটা রবির দিন। ওই দিনটা আবার অতি উত্তম দিন হবে, রবি আমাদের ষষ্ঠপতি। ওই দিনটা আরো বেশি করে আমরা সঞ্চয় করব, আয় করব, ঋণ শোধ করব, তারপরে শত্রুরা একটু ডিস্টার্ব কম করবে, রোগ থেকে মুক্তি পাবো, স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। সেদিনটা কোনো চিন্তা নেই, রবির দিন সবকিছু ভালো হবে, ঠিক আছে, রবির দিন। আচ্ছা, তারপরের দিন চলে যাব 11 অক্টোবর। 11 অক্টোবর দিনটা শনিবার, সেদিনটা চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে, আমাদের 1 2 3 তৃতীয় ভাবে। আর তৃতীয় ভাবে আমাদের পঞ্চমপতি থাকবে, ভালো একটা ব্যাপার। কি হলো, সন্তান পরিবার নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বা পরিবার পরিজনকে নিয়ে আমরা সারাদিন কাটিয়ে দিতে পারবো। আর দিনটা অন্যান্য দিক থেকে বলবো যে কেমন যেতে, দেখো চন্দ্র উচ্চস্থ হলে আমাদের ভালো হয় সমস্ত দিক থেকে, সন্তান, শিক্ষা, প্রেম ভালো হয়, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভালো ফল পাই। তো কাজকর্ম ভালো হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাড়ি যা করি না কেন সমস্ত কাজে আমাদের ভালো প্রভাব থাকবে, চন্দ্রের দিন ভালো প্রভাব থাকবে। তাহলে শুক্রবার শনিবারটা ভালো। তাহলে খারাপ গেল শুধুমাত্র বৃহস্পতিবার 9 অক্টোবর, খুব খারাপ দিন নয়, তবুও বলবো সাবধান থাকার দিন, একটু সাবধান থাকলেই ভালো হয়। তো এখন এটা এরকম একটা ব্যাপার, ওই দিনটা মোটামুটি গোল দাগ দিয়ে রাখো, সাবধান থাকার দিন বলে, ব্যাস তাহলেই হবে। তো পরবর্তী রাশিফলের ভিডিওতে আবার দেখা হবে। তো